হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল ফুড লাইফ। তো আজকে আমরা রান্না করতে চলেছি শিমের বিচি। তো শিমের বিচিগুলাকে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শিমের বিচি রান্না করার জন্য যা যা লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা আর পরিমাণ মতো চিংড়ি মাছ। এগুলা দিয়ে আজকে আমরা শিমের বিচি রান্না করব। তো চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এবার বেশি করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, প্লাস পেঁয়াজের কলিটাও। পেঁয়াজ পাতাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে পেঁয়াজের কলিগুলা দিয়ে দিলাম। এটা শীতকালেই পাওয়া যায়, কিন্তু আমার এটা খুবই ভাল লাগে। পেঁয়াজ কলিগুলা সব সবজিতে দিলে সবজিগুলা মজাই হয়। তো এবার টমেটো, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষাকষি করে এবার দিয়ে দিব আমরা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলা দিয়ে ভালো করে কষাতে হবে। তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আমার থেকে বেসিক্যালি কষাকষি করতে বেশি ভালো লাগে। তরকারি যত বেশি কষাবো তত বেশি মজাই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শুধু নাড়ানাড়ি করতেছি। তা আমার কাছে না নাড়তে খুবই ভালো লাগে। তো নেড়ে চেড়ে এবার আমি লবণটা দিয়ে দিলাম। লবণ আগে দিই নাই, কারণ টমেটো আর পেঁয়াজগুলো একটু বেশি থ্যাতলো থ্যাতলো টাইপের হয়ে যায় আর কি, টমেটোগুলো গলে যায়, তো সেই জন্য আমি দিই নাই। তো এরপরে আমি পানি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে একটু কষাবো। এরপরে আমরা এই শিমের বিচি খুবই ভাল লাগে আমার আর আমার হাজব্যান্ডের তো খুবই ফেভারিট একটা জিনিস। তো এখানে আমরা শিমের বিচিগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। শিমের বিচিকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে খাইসা। তো কোন কোন জেলায় কি বলে আমি ঠিক জানি না, এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে খাইসা। তো এটা খুবই মজা, খাইসা বলে আর কি। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে একটু এটাকেও কষিয়ে নিব, শিমের বিচিটাকেও কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিব আমরা এবার। এই শিমের বিচিটা সিজনাল জিনিসগুলো এমনিতেই বেশি মজা হয়, আর শীতকালীন সব ধরনের সবজি তো বেসিক্যালি খুবই মজা হয়। তো আমরা এটা এখানে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আর কি সিদ্ধ হতে লাগবে। আমি বেশ কিছু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব এটাকে, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আর কি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এখানে আমি একা রান্না করছি না, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। দেখতেই পাচ্ছেন, একবার আমার হাত একবার ওর হাত। তো আমার হাজব্যান্ডও খুব হেল্প করেছে আমাকে, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল সেই জন্য। তো এখানেও নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। সিদ্ধ হয় নাই দেখে আবার ঢেকে দিয়েছি। তো এবার তুলে দেখবো যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেই জন্য ধনেপাতা দিয়ে এই খাইসা বা সিমের বিচি যেটাই বলেন ওটাকে নামিয়ে নিব, গরমা গরম সার্ভ করবো। তো আপনারাও ফ্যামিলিকে নিয়ে গরম গরম খেতে বসে যান রান্না করে। তো আমিও সার্ভ করে নিচ্ছি। খুবই মজাদার, কি যে মজা হয়েছে না বলে বোঝাতে পারবো না। এখানে কালারটা কেমন আসছে জানি না, বাস্তবে খুবই সুন্দর, খুবই মজা হয়েছে। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এবার গরমা গরম খেতে চলে যাই।